আজকে বানালাম ছোলার ডাল আলু ডিম দিয়ে আজকে বানালাম এক পাকে একেবারে ভুনা খিচুড়ি রেসিপি। এই বৃষ্টির ওয়েদার, আজকে বর্ষার দিনে বৃষ্টিতে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে বন্ধুরা। এই বৃষ্টির মধ্যে এরকম যদি ডিম খিচুড়ি থাকে আর কিছু লাগবে না, একবারেতে খাওয়া হয়ে যাবে ডিম খিচুড়ি দিয়ে। আর এই রেসিপিটা আমি কীভাবে বানালাম চলুন মেন কোর্সে যাওয়া যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেছি। আজকের রেসিপি, এই সকাল থেকে আজকে বৃষ্টি শুরু হয়েছে বন্ধুরা, একেবারে বাইরে যাওয়ার পরিস্থিতি নেই, যে দোকানদারি করতে যাবে সেটাও নয়। আজকে সকাল থেকেও বৃষ্টি নেমেছে একেবারে। এই বৃষ্টির ওয়েদারে আজকে বানাবো ছোলার ডাল আলু আর নিয়েছি ডিম দিয়ে আজকে বানাবো শুকনো শুকনো করে একেবারে ভুনা খিচুড়ি রেসিপি। চলুন স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন। দেখার জন্য অনুরোধ রইল। আমি কী নিয়েছি আপনাদের দেখিয়ে দেবো। আর এই বৃষ্টি দিনে এক পাকে এভাবে ডিম দিয়ে ভুনা খিচুড়ি করে নিতে পারেন, তাতে এক্সট্রা কোনো তরকারি রান্নার প্রয়োজন নাই। এই ডিম দিয়ে আলু দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে। চলুন আমি কীভাবে বানাচ্ছি আপনারা দেখবেন। প্রথমে কী নিয়েছি আপনাদের দেখিয়ে দিই। ঘরে থাকা চাল দিয়ে করবো, যে ঘরে থাকা রেগুলার চাল আমরা খাই, এই চালটা দিয়ে আজকে আমি এই ভুনা খিচুড়িটা বানাবো। এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো চাল, এখানে ছোলার ডাল, এই যে ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটা আমি মানে একটু আগে ভিজালাম, মানে আধ ঘন্টা আগে ভিজিয়ে আমি রাখলাম। এই ডাল আর চাল আর এই গাছ থেকে পাকা পাকা লঙ্কা তুলে নিলাম, একেবারে গাছ পাকা লঙ্কা। আর এখানে নিয়েছি পেঁয়াজ ডিম আর আলু। এই দিয়ে আজকে ভুনা খিচুড়ি বানাবো, মানে ঘরের উপকরণ দিয়ে আমি বানাবো। ঘরে যা যা ছিল তাই উপকরণ দিয়ে বানাবো। এখানে চাল আর ডালটা ভিজিয়ে দেবো প্রথমে। চাল ডালটা ভিজেতে দিয়ে দিলাম। আর এদিকে আমি পেঁয়াজ আলুগুলো কেটে নেবো। প্রথমে উনুনটা জেলে এক এক করে এটা দেবো। ডিমটা আমি সেদ্ধ করে নিয়েছি আগে থেকে ডিমটা আমার সেদ্ধ করা আছে। ডিম সেদ্ধ কী দেখাবো, তাই আমি ডিমটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এই ডিমগুলো ছাড়িয়ে প্রথমে আগে উনুনটা জেলে দেবো, এক এক করে আমি করে নেবো, একদিক থেকে আর একদিক থেকে ছাড়িয়ে নেবো। আর সকাল থেকে বৃষ্টি নেমে গেছে, বৃষ্টির জন্য কেউ কোথায় যেতে পারছি না একবারে, তাই আজকে এক পাকে এভাবে রান্না করে খেয়ে দেখবেন। কোনো ঝামেলা ছাড়াই, কিন্তু ঝামেলা হবে না, রান্নার কোনো ঝামেলা লাগবে না, কোনো জিনিসপত্র লাগবে না, এক পাকে রান্নাটা হয়ে যাবে। চলুন প্রথমে উনুনটা জেলে দিয়ে কড়াটা বসিয়ে দিই। টমেটো পেঁয়াজ আলু ডিম এগুলো আমি কেটে নিয়েছি। এবার ভাজার জন্য যে কড়াটা দিয়ে বসিয়ে দিয়েছিলাম, কড়াটা গরম হয়ে গেছে। দেবো সাদা তেল, ডিম আলু পেঁয়াজ আলু সব ভেজে ভেজে উঠিয়ে নেবো। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে ডিমগুলো ভেজে উঠিয়ে নেব। এতে দেবো নুন, দেবো হলুদ গুঁড়ো, দিয়ে ডিমটা ভেজে নেব। ডিমগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। ডিমগুলো উঠিয়ে নিলাম, ওই তেলই দিয়ে দেবো, আলুগুলো ভেজে নেব। আলুগুলো লাল করে ভেজে নিয়েছি, আলুগুলো উঠিয়ে নেবো। ওই ডিম ভেজে রেখেছি ওই প্লেটই উঠিয়ে নেবো। এটা আলুগুলো উঠিয়ে নিলাম। প্রথমে আগে একটু বেরেস্তা ভেজে উঠিয়ে নেবো। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা বেরেস্তা ভেজে উঠিয়ে নেবো। বেরেস্তাগুলো ভেজে নিয়েছি, উঠিয়ে নেবো। পেঁয়াজের বেরেস্তাটা উঠিয়ে নিয়েছি, ওই তেলে দেবো জিরে, গোটা জিরে ফোড়নে দেবো, তেজপাতা, পেঁয়াজের ফোড়নটা পেঁয়াজের দিয়ে দেবো ফোড়নটা। ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজের সাথে খুব ভেজে নিয়েছি ভালো করে। এবার দেবো টমেটো কুচি, দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা ভাজা ভাজা হয়ে গেছে, অল্প একটু পানি দেবো। শুকনো মশলাগুলো অ্যাড করবো ওর মধ্যে, গুঁড়ো মশলাগুলো দেবো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, অল্প দেবো লঙ্কা গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দেবো তাই অল্প দিলাম লঙ্কা গুঁড়োটা। কাঁচা লঙ্কা বেশি পরিমাণে দেবো, ঝাল ঝাল করবো। ভাজা জিরে গুঁড়ো, অল্প একটু ভাজা ধনে গুঁড়ো, দেবো পরিমাণ মতো নুন। সমস্ত মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। হাফ চামচ সবকিছু করে 1 চামচ দিলাম আমি ঝাল লঙ্কা গুঁড়ো। আর এখানে 8-10টা মতো, আমি 10টার বেশি হবে, আমি এখানে লঙ্কা কেটে রেখেছি, এই লঙ্কাগুলো দিয়ে দেবো। প্রথমে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব।
আপনার চাইলে ফোড়নে গোটা গরম মশলা দিতে পারেন, আমি গোটাটা দিলাম না, গুঁড়ো দিলাম, গরম মশলা গুঁড়ো। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখেন সাইড থেকে তেল ছেড়ে গেছে। এবার চাল আর ডালটা ধুয়ে রেখেছি পরিষ্কার করে, চাল আর ডালটা দিয়ে একটু ভেজে নেব। চাল ডালটা খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এবার দেবো কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো, আর এর মধ্যে আলুটাও দিয়ে দেবো আমি, যেহেতু আলুগুলো আমার কাঁচা, যেহেতু সেদ্ধ করা ছিল না আগে থেকে, তার জন্য আলুগুলো দিয়ে একসাথে মশলার সাথে চালের সাথে খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে সমস্তগুলো কষিয়ে নেব। ডাল আর চাল আর সমস্ত মশলার সাথে দেখেন খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখেন ভাজা ভাজা, বুঝতে পারছেন একেবারে লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। আর আমি যেই কাপের মাপ করে নিয়েছি, এই কাপের মাপ করে কিন্তু আমি চাল নিয়েছি 1.5 কাপ, আর হাফ কাপ নিয়েছি ডাল। ওই জন্য এখানে আমি 4 কাপ দেবো, 2 কাপ যেহেতু হচ্ছে তাই জন্য 4 কাপ পানি দিয়ে দেবো। এই কাপে 4 কাপ পানি। এখানে গাছে দেখেন বন্ধুরা, আমাদের গাছে কত বড় বড় কাঁঠাল দুটো পেরে নিয়ে এলো, মানে 4টে পেকে গেছিলো, 4টে পেরে নিয়ে এসেছে। এই দুটো, এই যে একটা কাঁঠাল আমরা ভেঙেছি, দেখেন কত বড় বড় কত রুয়াগুলো। 2 কাপ চাল ডালের সাথে মিশিয়ে 2 কাপ দিয়েছিলাম, এখানে আমি 4 কাপ পানি দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেবো, 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা উঠিয়ে দেবো। এবার নেড়ে দেবো, মানে পিট পিট করে দেবো, যাতে তলারগুলো সেদ্ধ হয়েছে আর উপরেরগুলো খুব সুন্দরভাবে মিশে যায়, তার জন্য আবার নেড়ে দেবো। এবার ডিমগুলো দিয়ে দেবো উপর থেকে। আবারও 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 2-3 মিনিট হয়ে গেছে, ঢাকাটা উঠিয়ে দেবো। একবার আমি নেড়ে দিয়েছি এর মধ্যে। এবার আমি পেঁয়াজের বেরেস্তাগুলো উপর থেকে দিয়ে দেবো, খুব ভালো করে মিশিয়ে দেবো একবার পেঁয়াজের বেরেস্তা দিয়ে। পেঁয়াজের বেরেস্তা দিয়ে একবার ভুনা খিচুড়িটা খুব ভালো করে নেড়ে দেবো। দেখেন ভুনা খিচুড়িটা আমার হয়ে গেছে। আর ঝটপট রান্না করে নেবে, একেবারে মাত্র 10 মিনিট হাতে সময় থাকলে দারুণ টেস্টি এই ভুনা খিচুড়ি রেসিপি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো, একেবারে ঝরঝরে হয়ে গেছে দেখেন। এবার আমি এটা নামিয়ে নেবো কড়াইটা। ঢেলে নিয়েছি ভুনা খিচুড়িটা, দেখেন নামিয়ে নিয়েছি, দেখেন কত সুন্দর ঝরঝরে হয়েছে একেবারে। আর এই বর্ষার দিনে এরকম ভুনা খিচুড়ি থাকলে আর কিছু লাগবে না বন্ধু। মাংসের ঝোল দিয়ে খেতে পারেন আপনারা, কিন্তু এই যে ডিম দিয়েছি আলু দিয়েছি এই দিয়েই খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। খুব কম সময় হয়ে যাবে এটা। রেসিপি তোমরা দেখলেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও পরবর্তী অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। রেসিপি দেখার জন্য ধন্যবাদ।